হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করাবো সেটা হচ্ছে বাংলা সাহিত্য বিকাশে যে নকশাল আন্দোলন যে রয়েছে, সেই নকশাল আন্দোলনের প্রভাব কতটা পড়েছিল বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে, সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, ঠিক আছে, তাদেরকে বলে দিই, দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখবে। দেখো প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, দেখো বোর্ডের কর্নারে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফির জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে দেখবে। কি বলছে, মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199। তো এই কোর্স ফিটা কিন্তু এখন তোমাদের দিতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্স ফিটা পেয়ে যাচ্ছ। এবং এই অফারটা থাকছে শুধুমাত্র প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের জন্য। তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তোমাদের ঝটপট যোগাযোগ করতে হবে, ঠিক আছে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল, আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য বিকাশে যে নকশাল আন্দোলন যে রয়েছে, সেই নকশাল আন্দোলনের প্রভাব কতটা ছিল সেই সম্পর্কে কিন্তু আলোচনা। দেখো কি বলছে, 1960-এর দশকের শেষ ও 70 দশকের শুরুতে পশ্চিমবঙ্গে শুরু হওয়া নকশাল আন্দোলন বাংলা সাহিত্যের বিশেষ করে কবিতা, উপন্যাস ও নাটকে অমূল্য পরিবর্তন কিন্তু এনেছিল। এই আন্দোলন সাহিত্যকে রোমান্টিকতা থেকে বের করে সরাসরি শ্রেণী সংগ্রাম, তার সঙ্গে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং তরুণ প্রজন্মের বিদ্রোহের বাস্তব চিত্র তুলে ধরতে কিন্তু বাধ্য করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালটা হচ্ছে 1960, ঠিক আছে। এই যে কবিতা, উপন্যাস, এই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলেছিল এই নকশাল আন্দোলন। সেই প্রভাবগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে পয়েন্ট পয়েন্ট করে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি সব জায়গা থেকে। দেখো প্রথমে কি বলছে, বিদ্রোহী ও প্রতিবাদী ধারার সূচনা, ঠিক আছে। দেখো এই পয়েন্টে কি বলছে, সাহিত্যে বিপ্লব, শ্রেণী শত্রু খতম এবং শোষণের বিরুদ্ধে অপোষণহীন মানসিকতা প্রবলভাবে কিন্তু ফুটে উঠেছিল। মানে একটা শ্রেণী সংগ্রাম, ঠিক আছে, শ্রেণী শত্রু যারা ছিল তাদের বিরুদ্ধে যে একটা আর কি প্রতিবাদ, সেই মানসিকতা কিন্তু প্রবলভাবে ফুটে উঠেছিল কিন্তু এই আর কি এই গদ্য সাহিত্যের ক্ষেত্রে। যেখানে কবিতা, সশস্ত্র কবিতা, এই স্লোগানের সামনে রেখে বহু প্রতিবাদী কবিতা কিন্তু রচিত হয়েছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই নকশাল আন্দোলনকে কেন্দ্র করে বহু প্রতিবাদী কবিতা কিন্তু আর কি গদ্য সাহিত্যের মধ্যে কিন্তু রচিত হয়েছিল, ঠিক আছে। পরের পয়েন্টে কি বলছে, বাস্তববাদী ও রাজনৈতিক সাহিত্য, ঠিক আছে। তাহলে কি বলছে, বাস্তববাদী আর রাজনৈতিক সাহিত্যের ক্ষেত্রে কিন্তু সেগুলো রচনা করার ক্ষেত্রে কিন্তু এই নকশাল আন্দোলন একটা বিশেষ প্রভাব ফেলেছিল। যেখানে তৎকালীন তরুণ কবি ও লেখকরা সমাজ বদলের স্বপ্ন নিয়ে কলম ধরেন। রোমান্টিক প্রেমের পরিবর্তে সাহিত্যে স্থান পায় রাজপথের লড়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কবিতা যে একটা আর কি সীমাবদ্ধ ছিল রোমান্টিক প্রেম যে রয়েছে সেই বিষয়টিকে নিয়ে, সেটার বাইরে গিয়ে একটা রাজনৈতিক দিকে, ঠিক আছে, রাজনৈতিক পথে কিন্তু লড়াই করে এই যে কবিতা উপন্যাসগুলো যে রয়েছে। যেখানে কি বলছে, পুলিশ নির্যাতন ও তরুণদের আত্মত্যাগের যে আখ্যান সেগুলো কিন্তু ফুটে ওঠে, ঠিক আছে। তারপর দেখো পরের পয়েন্টে কি বলছে, যে মহেশ্বতা দেবী অন্যান্য অবদান। দেখো এখানে কি বলছে, এক সেকেন্ড একটু দাঁড়া। দেখো তাহলে এখানে কি বলছে, যে মহেশ্বতা দেবী, এখানে পয়েন্টে দেখো কি বলছে, মহেশ্বতা দেবী ও অন্যান্য যে অবদান রয়েছে তাদের সম্পর্কে বলছে। যেখানে মহেশ্বতা দেবী তার বিখ্যাত 1084 মা উপন্যাসে নকশাল আন্দোলনের নির্মমতা ও মায়ের হাহাকার ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1084 মা যে রয়েছে, এই যে মহেশ্বতা দেবীর রচিত একটা বিখ্যাত যে রয়েছে উপন্যাস, এই উপন্যাসের মধ্যে তার যে মায়ের যে একটা হাহাকার, সেই হাহাকার কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এবং কি বলছে, এছাড়া সমরেশ মজুমদার, তিনি যে সাতকাহন, তার সঙ্গে গর্ভধারিণী, সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্নর রায়, নবনীতা দেবসেনের মতো লেখকরা তাদের রচনায়
এই সময়কে কিন্তু ধারণ করেছিল, মানে এই সময় যে বিভিন্ন যে প্রতিবাদগুলো চলছিল সেই নকশাল আন্দোলনকে কেন্দ্র করে সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছিলেন এই আর কি কবিরা। ঠিক আছে, তারপর দেখো কি বলছে পরের পয়েন্টে, যে গণসঙ্গীত ও নাটকের বিকাশ। ঠিক আছে, নাট্য জগতে গ্রুপ থিয়েটার আন্দোলন তীব্র হয়, যেখানে শোষক শ্রেণীর বিরুদ্ধে গণনাট্য গড়ে ওঠে এবং মহিনের ঘোড়াগুলির মতন ব্যান্ডেলের যে গান, সেই গানেও এই সময়ের প্রভাব কিন্তু স্পষ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই প্রভাব কিন্তু এর মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তারপরে পরের পয়েন্টে কি বলছে, ডিসিউমেন্ট, যেখানে মোহভঙ্গ যে রয়েছে, এই আন্দোলনের শেষের দিকে ব্যর্থতা ও চরম রাষ্ট্রীয় যে নিপীড়ন, সেই নিপীড়নের ফলে সৃষ্টি হতাশা, মোহভঙ্গ এবং মৃত্যু যে মিছিল, সেই মিছিল কিন্তু এই সাহিত্যে আর কি গড়ে উঠেছিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি মোহভঙ্গ, যে মোহর মধ্যে যে একটা পড়েছিল সমাজ, সেখান থেকে কিন্তু একটা যে হতাশা সৃষ্টি, তার সঙ্গে চরম রাষ্ট্রীয় যে নিপীড়ন, সের ফলে যে সৃষ্টি যে জিনিসগুলো হতাশা, সেই মোহভঙ্গ এবং মৃত্যুর মিছিল এই সাহিত্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। ঠিক আছে, তারপরে কি বলছে, অবদান সংক্ষেপে পরে বলছে কি, সবশেষে আমরা বলতে পারি তাহলে এই যে নকশাল আন্দোলন যে রয়েছে, বাংলা সাহিত্যকে একটি অগ্নিগর্ভ সময় উপহার দিয়েছিল, যা সাহিত্যকে সাধারণ মানুষের অধিকার ও সংগ্রামের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠা করে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা অগ্নিগর্ভ, এই হিসেবে কিন্তু এই যে বাংলা সাহিত্য রয়েছে, এই নকশাল আন্দোলন কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলেছিল, যেখানে মানুষের অধিকার, তার সঙ্গে সংগ্রামের যে মুখপত্র, সেই হিসাবে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তো এই যে নকশাল আন্দোলন যে রয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলা গদ্য সাহিত্যের কতটা প্রভাব বিস্তার হয়েছিল সেই সম্পর্কে আছে ক্লাসের আমার আলোচনা। দেখো তোমরা প্রথম থেকে একবার দেখে নাও ক্লাসটা। এতটাই কিন্তু ছিল আজকের আলোচনা। তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।